আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের সেকেন্ড ক্লাস। আমি হোসেন একাডেমির পক্ষ থেকে আখির হোসেন আদিব, তোমাদের ফিজিক্স ইনস্ট্রাক্টর। আর আগের দিন আমরা 1 নাম্বার ক্লাস করছি তোমাদের চ্যাপ্টার 2 মোশনের, আর আজকে হচ্ছে সেই চ্যাপ্টারেরই সেকেন্ড ক্লাস। আজকে আগের দিন আমরা কিছু টপিক কভার করছি, যেটা তোমাদের টাইপ অফ মোশন পর্যন্ত ছিল, যেটা হচ্ছে তোমাদের ওখানে কভার করছি আমি লিনিয়ার মোশন, তারপরে সার্কুলার মোশন, পিরিয়ডিক মোশন আর সিম্পল হারমোনিক মোশন। এখন আরও কিছু কমপ্লেক্স টাইপের মোশন আছে, কিন্তু ওটা আসলে খুব বেশি তোমাদের এই লেভেলে দরকার হয় না, তা আমি ওটা ওই জন্য ওইভাবে আর ডিপলি গেলাম না, কারণ মোটামুটি বেশ যতটা ইয়াতে সম্ভব ডিটেইলে পড়াবো, কিন্তু কথা হচ্ছে এক্সট্রা কিছু পড়ার দরকার নেই, যেটা তোমাদের অতটা এখন ইমপ্লিমেন্ট করতে হবে না। আচ্ছা, তাহলে আমার টাইপ অফ মোশনটা ফার্স্ট ক্লাসে মোটামুটি শেষ হয়ে গেছে। আজকে আমি সেকেন্ড টপিকে চলে যাব, সেটা হচ্ছে এই অ্যাক্সেলারেশন অ্যান্ড ডিসেলারেশন। আমরা ফার্স্টে এটা পড়বো, তারপরে আমরা পড়বো হচ্ছে টাইপস অফ কোয়ান্টিটি কত ধরনের আছে। আচ্ছা, তার ফার্স্টে আমরা অ্যাক্সেলারেশন অ্যান্ড ডিসেলারেশন দিয়ে শুরু করি। আচ্ছা, অ্যাক্সেলারেশন কাকে বলে? আমরা আগের দিন মোশনে যা যা করছি, এখন ধরো আমি এখানে এরকম করে দাঁড়ায় আছি, রেস্টে থাকা মানে আমার ভেলোসিটি কত? 0 হওয়া। এখন ধরো আমি রেস্টে থাকা অবস্থা থেকে দৌড় দিলে কি হবে? আমার ভেলোসিটি বাড়বে। ভেলোসিটি বাড়তেছে মানে কি? ধরো আমার ভেলোসিটি শুরুতে যখন আমি দাঁড়াইছিলাম তখন আমার ভেলোসিটি ছিল 0 ms⁻⁴, মানে 0 মিটার/সেকেন্ড। ভেলোসিটি ছিল না বেসিক্যালি, তাই 0 হবে। তারপর কি করলাম? দৌড়ানো শুরু করলে আমার ভেলোসিটি ধরো 0 থেকে বাড়তে 20 হইলো, এখন মানে 20 মিটার/সেকেন্ড হলো। এখন এই যে 0 থেকে যে 20 হয়েছে, ব্যাপারটা কিন্তু এমন না যে আমি দাঁড়াইছিলাম ঠিক পরের মুহূর্তে আমি দৌড়ানো শুরু করার মুহূর্তেই আমার 20 মিটার হয়ে গেছে। এটা এরকম কিন্তু হয় না। কেমন করে হয়? ধরো 0 থেকে হয়েছে 5 থেকে 10, অথবা তুমি 1 2 3 করো, 0 থেকে 1 1 2 2 then 3, তারপরে 4, তারপরে 5, এইভাবে বাড়তে 20 মিটার/সেকেন্ড পর্যন্ত আমি ইনক্রিজ করছি আমার ভেলোসিটি, এবং 20 মিটার/সেকেন্ড ভেলোসিটি হচ্ছে ম্যাক্সিমাম, মানে ওই ভেলোসিটিতেই ম্যাক্সিমাম আমি ধরে দিতে পারি। ওর থেকে বেশি স্পিড আমি ধরে দিতে পারি না, আমি ধরে নিলাম। আচ্ছা, তাহলে দেখো 0 থেকে ইনক্রিজ হইতে 20 পর্যন্ত যে গেল, এইখানে যেই ব্যাপারটা হইলো সেটাই হচ্ছে অ্যাক্সেলারেশন মানে হচ্ছে তোমার ইনিশিয়াল ভেলোসিটি যত ছিল ফাইনাল ভেলোসিটি হবে তার থেকে বেশি। একটা এক্সাম্পল দিয়ে বোঝানো যায় এমন করে, ধরো লেট ইনিশিয়াল ভেলোসিটি। এখন ইনিশিয়াল ভেলোসিটিকে আমরা ডিনোট করি কি দিয়ে? ইউ দিয়ে। ইনিশিয়াল ভেলোসিটি আমরা ডিনোট করি ইউ দিয়ে। ইউ আমি ধরলাম এটা ছিল 0 ms⁻⁴, তার মানে কি? তুমি রেস্টে আসো, তাই না? আচ্ছা, আর আমি ধরলাম ফাইনাল ভেলোসিটি হচ্ছে v = 20 মিটার/সেকেন্ড। আচ্ছা, তার মানে 0 ইনিশিয়াল যত ছিল ফাইনালটা তার থেকে বেশি হয়েছে, তার মানে ভেলোসিটি যেহেতু আগের থেকে ইনক্রিজ করছে, তার মানে অ্যাক্সেলারেশন হয়েছে। এখন অ্যাক্সেলারেশন হওয়ার আরেকটা কন্ডিশন হচ্ছে কি, যে অ্যাক্সেলারেশনটা একটা স্পেসিফিক টাইমের মধ্যে হইতে হবে। তার মানে আমার ধরো ভেলোসিটি 0 ছিল, আমি দৌড়ানো শুরু করলাম, ভেলোসিটি বাড়তে 20 যে হইলো, এইটা আমি ধরলাম টোটাল টাইম লাগে 10 সেকেন্ডের মতো। আচ্ছা, যে এই ভেলোসিটি আমার ভেলোসিটি 0 থেকে 20 হইতে টোটাল টাইম লাগে 10 সেকেন্ডসের মতো। এইটাও একটা কন্ডিশন যে অ্যাক্সেলারেশন একটা স্পেসিফিক টাইমের মধ্যে হইতে হয়। এখন এইখানে আসলে তোমার অ্যাক্সেলারেশনটা কতটুকু হয়েছে সেইটা আমরা বের করার জন্য একটা ইকুয়েশন ইউজ করব। অ্যাক্সেলারেশন কি জিনিসটা কি? অ্যাক্সেলারেশন জিনিসটা হচ্ছে রেট অফ ইনক্রিজ অফ ভেলোসিটি বা রেট অফ ডিক্রিজ অফ ভেলোসিটিও বলা যাবে, সেটা আমরা পরে বলবো। অ্যাক্সেলারেশন মানে হচ্ছে রেট অফ ইনক্রিজ অফ ভেলোসিটি, কত রেটে তোমার ভেলোসিটি বাড়ছে। কোনো কিছুর আগে যখন তুমি দেখবা রেট অফ কথাটা আছে, রেট অফ কথাটা মানে টাইম দিয়ে ডিভাইড করে দিবা তুমি জিনিসটাকে। দেখো আমি কি বললাম, যে রেট অফ জিনিসটা মানে হচ্ছে ডিভাইডেড বাই টাইম, দ্যাট ইজ টি। এখন আমি বললাম যে অ্যাক্সেলারেশন মানে হচ্ছে তোমার রেট অফ ইনক্রিজ অফ ভেলোসিটি, অথবা রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটিও বলতে পারো। রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি বলো, ওটাই বেটার। তার মানে কি, রেট অফ কথাটা কিসের আগে আছে? চেঞ্জ অফ ভেলোসিটির আগে আছে। তার মানে এইখানে আসলে চেঞ্জ অফ ভেলোসিটি কতটুকু হয়েছে দেখো, আমরা কোনো কিছু চেঞ্জ কেমনে বের করি? কোনো কিছু চেঞ্জ বের করার জন্য আমাদেরকে ফাইনালটা থেকে ইনিশিয়ালটাকে মাইনাস করতে হয়,
তখন আমরা চেঞ্জটা পাই। আচ্ছা, তাহলে এইখানে আমি এই যে এদিকে লিখি হিয়ার চেঞ্জ অফ ভেলোসিটি ইকুয়াল টু ভি মাইনাস ইউ, তাই না? আমি যদি ফাইনালটা থেকে ইনিশিয়ালটা মাইনাস দিই আমি চেঞ্জটা পাবো। আচ্ছা, তাহলে এখানে চেঞ্জ হচ্ছে তোমার 20 মাইনাস 0 ইকুয়াল টু 20, এত আসলো ms ইনভার্স 1, এখানে হবে ms ইনভার্স 1। ইউনিটের ব্যাপারটা একটু বলি, ইউনিট দিতে কখনোই ভুলে যাবে না, তুমি আইদার সেটা রাফ হিসেবে লিখতেছো, মেইন অঙ্কে লিখতেছো, ইউনিট সবসময় দিবা, কোনোখানে ইউনিট মিস করবা না, আইদার সেটা তোমার আনসার হোক আর না হোক, ইউনিট খুবই ইম্পর্টেন্ট, ইউনিট না লিখলে 1 মার্ক করে কাটা, সবখানেই কাটে, সো ইউনিট খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আবার ব্যাক করে এখন বলাই, তাহলে চেঞ্জ অফ ভেলোসিটি হচ্ছে 20, ভালো কথা। আর এখন এইটা কিন্তু অ্যাক্সেলারেশন বের হয়নি, কারণ অ্যাক্সেলারেশন হচ্ছে চেঞ্জ অফ ভেলোসিটি আর রেট, তার মানে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, তার মানে এখন এইটাকে কি করতে হবে, কি বলছিলাম, রেট অফ মানে ডিভাইডেড বাই টাইম, তার মানে এখন এইটাকে আমাদের টাইম দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে আমরা অ্যাক্সেলারেশন পাবো। এখন আমরা লিখবো যে সো অ্যাক্সেলারেশন ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, তার মানে ইকুয়াল টু হচ্ছে v মাইনাস ইউ বাই টি, তাই না? v মাইনাস ইউ মানে চেঞ্জ অফ ভেলোসিটি, টাইম দিয়ে ডিভাইড করলাম রেট বের করার জন্য, ভালো কথা। v মাইনাস ইউ মানে বের করছিলাম কত, এই যে 20 বের করছি, 20 কে ডিভাইড করে দিব টাইম কত দেওয়া ছিল, আমি কি বলছিলাম, আমার 0 থেকে ভেলোসিটি ইনক্রিজ করে 20 করতে, ম্যাক্সিমাম করতে 10 সেকেন্ডস টাইম লাগে, তার বেশি লাগে না, তার মানে টাইম দিয়ে 10 দিয়ে ডিভাইড করে দিব, তাহলে 20/10 করলে আমার আসছে 2। এখন এটার ইউনিট কি, অ্যাক্সেলারেশনের ইউনিট কি, ভেলোসিটির ইউনিট আমরা জানি মিটার পার সেকেন্ড, ms ইনভার্স 1। এখন তোমাদের যদি কোনো কিছুর ইউনিট না জানা থাকে, সবচেয়ে ইজিয়েস্ট নিয়মটা হচ্ছে তুমি ওই জিনিসটা আমরা যেমন করে বের করি সেটা ইকুয়েশনের মধ্যে তুমি প্রত্যেকটা পার্টের ইউনিট বসাই দিবা, দিয়ে তুমি ডিভাইড বা মাল্টিপ্লাই যা করার সেটা করবা। এখন আমরা এখানে যদি করি তাহলে দেখো v মাইনাস ইউ, তার মানে ভেলোসিটি থেকে আমরা ভেলোসিটি মাইনাস করতেছি, কোনো কিছু থেকে কোনো কিছু মাইনাস করলে কিন্তু ইউনিট চেঞ্জ হয় না, তার মানে v থেকে যদি u মাইনাস করি তার মানে ভেলোসিটির ইউনিট v এর জন্যও ছিল এত মিটার পার সেকেন্ড, u এর জন্য ছিল এত মিটার পার সেকেন্ড, তার মানে v থেকে u মাইনাস করলেও কোনো ইউনিট যেহেতু চেঞ্জ হবে না, তার মানে v মাইনাস ইউ, দ্যাট ইজ চেঞ্জ অফ ভেলোসিটি ইউনিট হচ্ছে ms ইনভার্স 1। তাহলে সেটা আমরা লিখি যে এটার ইউনিট উপরে, এটার ইউনিট দাও তুমি ms ইনভার্স 1, এটা অ্যারো দিছি আমি, ms ইনভার্স 1 দিলাম। তারপরে নিচে আছে কি টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড, এন্ড তোমার ধরো কোয়েশ্চেনে আওয়ার বা ডে তে দেওয়া আছে, কখনোই আওয়ার বা ডে বা অন্য কোনো সেকেন্ড ছাড়া অন্য কোনো ইউনিট থাকলে তুমি সেটা দিয়ে অঙ্ক করতে পারবে না, ধরো মিলি সেকেন্ড আছে তাও তুমি ওটা দিয়ে অঙ্ক করতে পারবে না, তোমার সবসময় সেকেন্ডে কনভার্ট করতে হবে, কারণ সেকেন্ড হচ্ছে একটা এসআই ইউনিট, আমাদের নিয়ম সব কিছুকে এসআই ইউনিটে কনভার্ট করে অঙ্ক করা, এটা ছোটবেলা থেকে আমরা শিখছি। তাহলে এটা ধরো সেকেন্ড আছে, তাহলে এটার ইউনিট হচ্ছে সেকেন্ড। আচ্ছা, তাহলে উপরে একটা ms ইনভার্স 1 আর নিচে একটা s। আচ্ছা, এখন এখানে যদি s, হ্যাঁ, এখন ধরো তাহলে উপরে আসলে কি হচ্ছে, এখানে হচ্ছে ms ইনভার্স 1 আর নিচে হচ্ছে s, আমি ভ্যালুটা লিখলাম, আমি খালি ইউনিটটা বসানোর জন্য এটা দেখাচ্ছি আর কি, মিশাই দিয়ে পরে লিখবো। তাহলে নিচে একটা সেকেন্ড তখন উপরে চলে যাবে, তার মানে কি সেকেন্ড যদি উপরে চলে যায় তার মানে পাওয়ারটা কত হবে, ইনভার্স 1, সেই সেকেন্ড ইনভার্স 1 এর সাথে উপরে একটা সেকেন্ড ইনভার্স 1 আছে, এই সেকেন্ড ইনভার্স 1 এই সেকেন্ড ইনভার্স 1 মাল্টিপ্লাই হয়ে যাবে সেকেন্ড ইনভার্স 2, তার মানে আলটিমেটলি আমার ইউনিটটা দাঁড়াচ্ছে এমন ms ইনভার্স 2। এইটা হচ্ছে অ্যাক্সেলারেশনের ইউনিট, এই অ্যাক্সেলারেশন হচ্ছে এইটাই, তার মানে অ্যাক্সেলারেশন হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, একে বলা হয় অ্যাক্সেলারেশন। আচ্ছা, এখন আর একটা টার্ম আছে সেটা হচ্ছে ডিসেলারেশন টার্মটা কি আমরা সেইটা বলি। আচ্ছা, ডিসেলারেশন ব্যাপারটা হচ্ছে আমরা একটু আগে কি পড়লাম, অ্যাক্সেলারেশন মানে হচ্ছে চেঞ্জ অফ ভেলোসিটি, ওই ক্ষেত্রে আমরা ধরছিলাম যে আমি এক জায়গায় দাঁড়াচ্ছিলাম, আমি দৌড়ানো শুরু করলাম, তাহলে আমার ভেলোসিটি বাড়বে।
আচ্ছা, এখন ধরো উল্টা জিনিসটা কনসিডার করো। ধরো তুমি দৌড়াচ্ছ, তুমি সামনে একটা ওয়াল দেখলা, তাহলে তুমি অবশ্যই থেমে যাবা, না হলে ওয়ালে যায় তুমি ধাক্কা খাবা, তুমি ব্যথা লাগবে। এখন ধরো তোমার ভেলোসিটি 20, মানে 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে তুমি দৌড়াচ্ছিলা, তুমি সামনে একটা ওয়াল দেখলা, ওয়াল দেখে আসতে তুমি থামা শুরু করলা। তুমি কিন্তু এমন না যে দৌড়াইতে দৌড়াইতে একবারে থেমে যেতে পারো, একবারে এরকম করে থেমে এটাকে করতে পারে না। কেন করতে পারে না? ওটা কিন্তু করা পসিবল। কেন করে না জানো? কারণ তুমি যদি হঠাৎ করে থেমে যাও, তোমার পা দুইটার উপরে এত বেশি ফোর্স পড়বে যে তোমার দুই পায়ের যে মেইন একটা টেন্ডন আছে, আকিলিস টেন্ডন বলে, ওই টেন্ডন দুইটা ছিঁড়ে যাবে। পায়ের উপর অনেক বেশি পরিমাণের ফোর্স, এত বেশি পরিমাণের ফোর্স পড়বে যে ওই দুইটা টেন্ডন ওই ফোর্সটা সহ্য করতে পারবে না, ছিঁড়ে যাবে। এই জন্য ওটা কেউ করতে পারে না। আচ্ছা, তাহলে কি আস্তে আস্তে আমরা থেমে যাব। ধরো 20 মিটার পার সেকেন্ড থেকে ভেলোসিটি তোমার যখন থেমে যাবা তখন ভেলোসিটি কত হবে? 0 হয়ে যাবে, কারণ তুমি থেমে গেছো, দাঁড়ায় আসো এখন এক জায়গায়। তাহলে 20 থেকে 0 হয়ে গেছে তোমার ভেলোসিটি। আমি ধরলাম যে ওই 20 মিটার পার সেকেন্ড থেকে 0 হইতে তোমার 10 সেকেন্ড টাইমই লাগে থামতে। তোমার থামতে 10 সেকেন্ড টাইমই লাগে, তুমি আস্তে আস্তে থামছো। 20 থেকে 19, 19 থেকে 18, 18 থেকে 17, এরকম করে 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 0 হয়ে গেছে ধরলাম। এবং এইটা করতে তোমার টোটাল টাইম লাগছে 10 সেকেন্ড। তার মানে তোমার ম্যাক্সিমাম স্পিড থেকে একদম স্থির হইতে 10 সেকেন্ড টাইম লাগছে। তাহলে এখন দেখো, এই ব্যাপারটা কিন্তু আমাদের আগের ব্যাপারের ঠিক উল্টা। অ্যাক্সেলারেশনে আমরা 0 থেকে 20 করছিলাম, দ্যাট ইজ ভেলোসিটি বাড়াইছিলাম। ডিসেলারেশনের ক্ষেত্রে আমরা ভেলোসিটি কমাই দিছি, ভেলোসিটিটা কমাই দিছি। তার মানে দেখো, ইন কেস অফ ডিসিলারেশন বা রিটার্ডেশন, এখন আমরা রিটার্ডেশন করতেছি, যে এইটাকে বলা হয় হচ্ছে রিটার্ডেশন বা ডিসিলারেশন, একই জিনিস। রিটার্ডেশন অর ডিসিলারেশন, রিটার্ডেশন আর ডিসিলারেশন। এইখানে আমি যেটা এখনই ব্যাখ্যা করলাম কেসটা, এইখানে আমার ইনিশিয়াল ভেলোসিটি কিন্তু 20 ছিল, কারণ আমি ওই ভেলোসিটি নিয়ে দৌড়াচ্ছিলাম। আচ্ছা, তাহলে মানে ইনিশিয়াল ভেলোসিটি ধরলাম 20, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি আমি ধরলাম u ইকুয়াল টু 20 ms ইনভার্স 1। আর থেমে যেহেতু গেছি, তার মানে আমার ফাইনাল ভেলোসিটি কত? 0, কারণ আমি থেমে গেছি। তাহলে ফাইনাল ভেলোসিটি v ইকুয়াল টু 0 ms ইনভার্স 1। ভালো কথা। আচ্ছা, এখন আমরা টাইম কতটুকু লাগে থামতে? t ইকুয়াল টু 10 সেকেন্ড, আগের মতোই সব লিখলাম। এখন অ্যাক্সেলারেশন আর ডিসেলারেশন দুইটার ডেফিনিশনই কিন্তু সেম, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। ওটাও রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, এটাও রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। ডিফারেন্সটা কোথায় সেটা আমরা অঙ্ক করার সময় বুঝবো। আচ্ছা, অ্যাক্সেলারেশনের এবার আমাদের আগে কি ফর্মুলা লিখছিলাম? রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি যদি হয়, তাহলে ফর্মুলা হচ্ছে a ইকুয়াল টু v মাইনাস u বাই t, তাই না? ওই একই ফর্মুলা, v মাইনাস u বাই t। এখন তুমি তোমার ইনফরমেশন অনুযায়ী ইনফরমেশন এখানে বসাও। v ছিল কত? ফাইনাল ভেলোসিটি কিন্তু এখানে 0, কারণ আমি থেমে গেছি, তাহলে 0। ইনিশিয়াল ভেলোসিটি 20 ছিল, কারণ আমি ওই ভেলোসিটি নিয়ে দৌড়াচ্ছিলাম, তাহলে এখানে রাখো তুমি 20 ডিভাইডেড বাই 10। এটা হচ্ছে -20 ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু মাইনাস 2 ms ইনভার্স 2। এটা আসলো, কিন্তু এটা আসলো। এখন এইখানে হচ্ছে তোমার -20/10 আসছিল। আগেরবার কি আসছিল? খাতা চেক করো, আগেরবার আসছিল +2 +2। সামনে প্লাস থাকলে তো ওটা আমরা লিখি না, ওই জন্য ওটা আমি লিখিনি, কিন্তু মাইনাস থাকলে আমরা লিখি। এইখানে ডিফারেন্স একটাই, এখানে আসছে মাইনাস। কেন হইল? কারণ ওইখানে আমাদের অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে প্লাস হয়েছিল, কারণ আমাদের ভেলোসিটি ইনক্রিজ করছিল। কোনো কিছু ইনক্রিজ করলে প্লাস হয়। আর ডিসিলারেশনে আমাদের আনসারটা মাইনাসে আসছে, কারণ আমাদের এখানে ডিসিলারেশন হয়েছে, রিটার্ডেশন হয়েছে, ভেলোসিটিটা কমে গেছে। ভেলোসিটি কমে গেছে দেখে আনসারটা আসছে মাইনাস। অ্যাক্সেলারেশনের ভ্যালু যখন মাইনাসে আসবে তার মানে ওটা ডিসিলারেশন, আর অ্যাক্সেলারেশনের ভ্যালুটা প্লাস আসলে ওটা অ্যাক্সেলারেশন, মানে ওইভাবেই বলা হয় আর কি। এইটা হচ্ছে মেইন কথা। এখন অঙ্ক করার ক্ষেত্রে সাবধান থাকতে হবে এরকম করে। আমি তোমাদেরকে এই বিষয়টা ক্লিয়ারলি বুঝে নাও, যে ধরো তোমাকে সি নাম্বারে, এই ধরো অ্যাক্সেলারেশন সাধারণত সি নাম্বারে বের করতে দেয়, ইজি তো। সি নাম্বারে তোমাকে বলছে, তুমি ধরো একটা সিনারিও দেওয়া আছে, একটা গাড়ি এত ভেলোসিটিতে চলতেছিল, তারপর মানে ইনিশিয়াল ভেলোসিটি এত ছিল, ফাইনালি এত হইতে এত টাইম লাগছে, এখন ওটার অ্যাক্সেলারেশন বের করো। তোমাকে যদি অ্যাক্সেলারেশন বের করতে বলে, আচ্ছা অ্যাক্সেলারেশন যখন বের করতে বলবে তখন তোমার আনসারটা কিন্তু পজিটিভে আসতে হবে। এখন ধরো তোমার গাড়িটা
ব্রেক করছে, কিন্তু তোমাকে সি নাম্বারে ব্রেক করলে আমরা কি বের করি? ব্রেক করা মানে রিটার্ডেশন বের করতে বলছে না। এখন ধরো যে ব্রেক করলে আমরা রিটার্ডেশন বের করি, কিন্তু তোমাকে সি নাম্বারে বলছে অ্যাক্সেলারেশনই বের করতে হবে, যে গাড়িটা ব্রেক করলেও অ্যাক্সেলারেশনই বের করতে হবে। তাহলে তুমি ওখানে অ্যাক্সেলারেশনের ফর্মুলাই দিবা, কিন্তু দিয়ে তোমার আনসারটা আসবে মাইনাসে। তার মানে তুমি যখন লিখবা যে অ্যাক্সেলারেশনটা মাইনাস আসছে মানে ওইটা নেগেটিভ অ্যাক্সেলারেশন মানেই হচ্ছে রিটার্ডেশন, এইটাই। আর যখন ডিরেক্টলি রিটার্ডেশন বের করতে বলবে তখন আমাদের আর আনসারটা মাইনাসে আসতে হবে না। কারণ কি, তুমি বেরই করছো রিটার্ডেশন, তুমি রিটার্ডেশনের ভ্যালুটাই বের করছো, মাইনাস সবই একবারে বের করছো, ওইটা আলাদা করে মাইনাস লেখার দরকার নাই। এই বিষয়টা খুব ভালো করে বুঝতে হবে, নাহলে কিন্তু সারা মার্ক দেয় না, এটা খুব ধরে, এইটাই। তাহলে অ্যাক্সেলারেশন আর ডিসেলারেশন এইটুকুই ছিল, আর বেশি কিছু এটা নিয়ে নাই। এটা ভালো করে বুঝলে অঙ্ক বেশি ডিফারেন্স হয় না। এটার ফর্মুলা একটাই, যে a = v - u/t, এটাই হচ্ছে অ্যাক্সেলারেশন আর ডিসেলারেশনের একটাই ফর্মুলা, সেম ফর্মুলা। আচ্ছা, তাহলে এটা ডান। এরপরে আমরা বলবো একটু ভিন্ন জিনিস, সেটা হচ্ছে টাইপস অফ কোয়ান্টিটিস কি। এটা হচ্ছে এবার হচ্ছে টাইপস অফ কোয়ান্টিটিস। আচ্ছা, টাইপস অফ কোয়ান্টিটিস কত ধরনের? টাইপস অফ কোয়ান্টিটিস মেইনলি দুই ধরনের, একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, আজকে একটু স্কেলার কোয়ান্টিটি নিয়ে বলি, দেন আমি আজকের সেকেন্ড ক্লাস লেকচার শেষ হয়ে যাবে। আচ্ছা, স্কেলার কোয়ান্টিটি কি? আচ্ছা, ফার্স্ট অফ অল কোয়ান্টিটি কি? কোয়ান্টিটি মানে হচ্ছে কোনো কিছুর পরিমাণ, অ্যামাউন্ট। আচ্ছা, কোনো কিছুর পরিমাণ বা অ্যামাউন্ট বলতে এখন আমাদের যে ফিজিক্যাল ওয়ার্ল্ডে তোমার সব কিছুকে এক্সপ্রেস করা, সব ধরনের কোয়ান্টিটি দুইভাবে এক্সপ্রেস করা যায়। একটা হচ্ছে স্কেলার ফর্মে এক্সপ্রেস করা যায়, একটা হচ্ছে ভেক্টর ফর্মে এক্সপ্রেস করা যায়। দুইটার মধ্যে ডিফারেন্স কি? স্কেলার কোয়ান্টিটি যেসব আছে বা স্কেলার ফর্মে যেসব কোয়ান্টিটি এক্সপ্রেস করা যায় তাদেরকে এক্সপ্রেস করতে শুধুমাত্র অ্যামাউন্ট অথবা ভ্যালুটা লাগে, আর কিচ্ছু দরকার হয় না। কিন্তু ভেক্টর কোয়ান্টিটি এক্সপ্রেস করতে অ্যামাউন্টও যেমন লাগে, ডিরেকশনও লাগে। এইটাই হচ্ছে ডিফারেন্স। স্কেলার কোয়ান্টিটি পুরোপুরিভাবে বা ফুললি এক্সপ্রেস করতে কোনো ডিরেকশন দরকার হয় না, কিন্তু ভেক্টর কোয়ান্টিটিকে পুরোপুরি এক্সপ্রেস করতে ডিরেকশন দরকার হয়। এইটাই মূল পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। আচ্ছা, এখন স্কেলার কোয়ান্টিটিকে এক্সপ্রেস করতে ডিরেকশন দরকার হয় না, শুধু অ্যামাউন্টটা লাগে। এটা বোঝানোর সবচেয়ে ক্লিয়ার এক্সাম্পল হলো, ধরো তুমি দোকানে গেছো, দোকানে গিয়ে তোমার বাসায় হয়তো ব্রাশ শেষ, তুমি গিয়ে দোকানে গিয়ে বলছো আমাকে 10টা ব্রাশ দেন। তুমি যদি এইটুকু বলো তাতেই কিন্তু ইনাফ, দোকানদার বুঝবে তুমি 10টা, ঠিক স্পেসিফিকভাবে 10টা ব্রাশ চাচ্ছ, তোমাকে সে গুনে গুনে 10টা ব্রাশ দিয়ে দিবে। তুমি কি করলা? শুধু ব্রাশের অ্যামাউন্ট কয়টা তুমি সেইটাই খালি ওনাকে বলছো, তাতেই কাজ হয়ে গেছে, তোমার কাজ শেষ, তুমি টাকা দিয়ে চলে আসবা। তোমাকে কিন্তু এটা বলতে হয় নাই যে আমাকে ডান দিকে মুখ করে 10টা ব্রাশ দেন বা বাম দিকে মুখ করে 10টা ব্রাশ দেন, এইটা কিন্তু তোমাকে বলতে হয়নি, কারণ এটা বলার কোনো দরকার নাই। আমি যে খালি অ্যামাউন্টটা স্পেসিফাই করে দিছি তাতেই আমার অবজেক্টিভ পূরণ হয়ে গেছে। তুমি ব্রাশ কিনতে গেছো, তোমার ব্রাশ কেনা হয়ে গেছে, ডিরেকশনটা কিন্তু এখানে কিছু বলতে হয়নি। তার মানে এই ধরনের যত কোয়ান্টিটি আছে যাদেরকে এক্সপ্রেস করতে শুধু অ্যামাউন্ট দরকার হয়, সেটাই হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। আর স্কেলার কোয়ান্টিটি বোঝা খুব ইজি। এরপরে আসে হচ্ছে তোমাদের আর এক ধরনের কোয়ান্টিটি, সেটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি অনেক বিশদভাবে পড়াইতে, অনেক ক্লিয়ারলি এক্সপ্যান্ডেড পড়াইতে হবে, এই জন্য এটা আমি নেক্সট ক্লাসে আমার ফার্স্ট টপিক হবে ভেক্টর কোয়ান্টিটি, তারপরে আমি চ্যাপ্টার বাকিটুকু যাবো, আর বেশি লেকচার লাগবে না। তো এই ছিল তোমাদের চ্যাপ্টার 2 মোশনের সেকেন্ড লেকচার। আশা করি এটা থেকে তোমরা অনেক কিছু এক্সট্রাক্ট করতে পারবে। জিনিসটা ভালো করে শুনবে আর বুঝবে, বিশেষ করে অ্যাক্সেলারেশনের পার্টটা, এটা বোঝা খুব ইম্পর্টেন্ট। এটা ভালো করে একটু বুঝবে, তাহলেই হয়ে যাবে। আর ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে, ক্লাস নাম্বার 3-তে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম টু এভরিওয়ান।